হ্যালো মিস্টার চ্যাটার্জি। আসুন প্লিজ প্লিজ আসুন প্লিজ বসুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি আমাদের কোম্পানি কমার্শিয়াল হেড। নমস্কার। আজকে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম কালকে প্রোগ্রামের জন্য ম্যাডামকে ইনভাইট করতে। আজ একটু তাড়া আছে, একটু ম্যাডামকে বলুন না, তাড়াতাড়ি কথা বলেই বেরিয়ে যাব। ইটস ওকে, আপনি আমাকে দিয়ে যেতে পারেন। না, আসলে ম্যাডামকে দিয়েই সাইনটা করাতে হবে। ইনভিটেশন লেটার তো বুঝতেই পারছেন। যাও সাইনটা করে দাও, এটা মে দাও, যাও। রোশনাই প্লিজ একবার এদিকে আসুন। এনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কি করতে হবে আমায়? ম্যাডাম এখানে একটা সাইন করতে হবে। এই নিন। আপনি যে ইনভিটেশন লেটারটা পেয়েছেন সেই সইটা। থ্যাংক ইউ। এই নিন ম্যাডাম আপনার ইনভিটেশন লেটার। ইনভিটেশন আমরা দুটো দিয়েছি, সাথে কার পার্কিংয়ের কুপনও রইল। আর যদি কোনো প্রবলেম হয় আমায় একবার ফোন করে নেবেন। Sure. রোশনাই উঠে এসো, কথা আছে। তুমি এখন বেশি কথা বলো না ছোট। আমরা সবাই পুজোর কাজ করছি, পুজোর কাজ করতে দাও। মা, ওর তো আজকে আমার সাথে একটা প্রোগ্রামে যাওয়ার কথা আছে, সেই জন্য। প্রোগ্রাম আছে মানে? মানে আমাদের বাড়িতে যে একটা শিব পুজো হচ্ছে সেটা কোনো প্রোগ্রামের মধ্যে পড়ছে না। আমরা তো সবাই পুজোর কাজে ব্যস্ত আছি, আমরা সবাই উপোস করেছি। ও যদি প্রোগ্রামে চলে যায় তাহলে বাড়িতে রান্না বান্না কে করবে ছোট? না মানে যাকে বাড়িতে কাজের জন্য নিয়ে আসা হয়েছে সে বেরিয়ে যাবে, আর আমরা বাড়ির লোকেরা বাড়িতে বসে বসে রান্না করব, পুজোও করব, তাই তো? মেজোকা কেউ নেই, কাজকর্ম বোধহয় আমাদেরকেই করতে হবে। আর ছোট, তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন বলো তো? যার ফাংশনে যাওয়ার কথা সে তো কিছু বলছে না। দেখ, বাচ্চাকে তো আমি কথা দিয়েছি জানুনি ওকে নিয়ে যাব, সে কথার তো একটা দাম আছে, সেই জন্য ব্যস্ত হচ্ছে। এরপরে যদি ও দেরি হয় বাচ্চার অফিসে একটা সমস্যা হবে, সেটা তো কাম্য নয়, বল। ছোট এখন বেশি কথা বলো না, পুজোর কাজ করতে দাও। আর রোশনাই না গেলে কি হবে? ছোটদা ভাই তো বুঝিয়ে বলতে পারতো যে আজকে আমাদের বাড়িতে পুজো, তাই ও আজকে যেতে পারবে না। আর রোশনাই, তোমার কি ওখানে যাওয়ার খুব ইচ্ছে? আমি তো যেতেই চাই না, আর আমি যাবও না। বাড়িতে পুজো হচ্ছে, এখানে অনেক কাজ আছে, আমি কাজগুলোই করে নিচ্ছি। না না, যাবো না বললে তো হবে না রোশনাই। বাড়ির সকলের সামনে বাচ্চা তো বলে গেছে তোমাকে নিয়ে যেতে হবে। সবাই তো ছিল, সবাই তো শুনেছে। ছোট, তোমার কি মনে হয় রোশনাই বিরাট বড় ভিআইপি? ও যেখানে যাবে ওকে সময় মতো যেতে হবে। হ্যাঁ যাবে, পরে যাবে, বাড়ির কাজকর্ম আগে শেষ করুক তারপর যাবে।
আচ্ছা বেশ, তোমার কাজ হলে বললো, আমি ঘরে আছি। কি করা যায় বলো তো? সব তো বাদশার জন্যই। এর জন্য যদি বাদশাকে অফিসে কোনো কথা শুনতে হয়। মেয়েটাও সত্যি সব দিক দিয়ে আমাদের সমস্যায় ফেলে রেখেছে। এখন যদি মেজ কাকামণি বাড়ি এসে দেখে যে ও সেজেগুজে বেরিয়ে গেছে আর আমরা বাড়িতে কাজ করে মরছি, তাহলে কি খুব ভালো বলবে বলো তো? এটা কি ভালো বলার মতো কোনো কথা? এ বাবা, পুজো শুরু হয়ে গেছে। ওমা, তুমি আমাকে ডাকোনি কেন? আমাকে একটু ফল দাও না গো, একটু ফল খাবো। দিদি ভাই, পুজো হচ্ছে, পুজোর আগে প্রসাদ খেতে হয়। কি বলেছি তোমাকে? আগে পুজোয় সব নৈবেদ্য দিতে হবে, তারপর তুমি খাবে। কিন্তু আমার তো একটু ফল খেতে ইচ্ছা করছে। মিনি, তোমার তো সব সময় খেতে ইচ্ছে করে, এটা আর নতুন কথা কি বলো তো? মাঝে মাঝে তো একটা নতুন কথাও বলতে পারো নাকি? মিনি, এই বাড়িতে তো সারা বছর পুজো হয়, আর তুমি তো জানো যে প্রসাদটা রেডি হয়ে গেলে তোমাকেই সবার আগে দেওয়া হয়। এটাই তো নিয়ম। তাহলে কেন শুধু শুধু পুজোর আগে চাইছো বলো তো? মিনি, বলো বলো, শুনছি তোমার কথা। সেই তো, তুমি তো আমার সব কথা শোনো, তাই না? তোমার জন্য আমাকে অপমানিত হতে হয়, তোমার জন্য আমার চোখ দিয়ে এত জল পড়ে। তোমার মায়ের চোখের জলের দাম তোমার কাছে আছে? তুমি আমার মেয়ে হয়েছে বলে আমার চোখ দিয়ে এত জল পড়ে, না হলে কি আমার চোখ দিয়ে এত জল পড়তো? সবাই আমাকে এত কথা শোনে তোমার কাজের জন্য। তুমি এমন কাজ কেন করো মিনি? কত কিছু আজকে শুনতে হলো। এই তো এখানে তো সবাই রয়েছে, তোমার বোনেরা রয়েছে, কেউ এরকম কিছু করছে? কেউ খেতে চাইছে? তুমি ওদের দেখে শিখতে পারো না? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর খেতে চাইবো না। এমনিও তো ডাক্তার বলেছে যে আমি বেশি দিন বাঁচবো না, মরে যাব। আর আমি মরে গেলে কেউ খাবারও চাইবে না। তখন কিন্তু তুমি কাঁদবে না বলে দিলাম, কষ্ট পাবে না। তখন যেন তোমার না মনে হয় যে আমার মিনিটা একটু খেতে ভালোবাসতো, তাই একটু খেতে চাইতো আর আমি ওকে খেতে দিতাম না। তখন যেন তোমার কষ্ট না হয়, আমি বলে দিলাম তোমাকে। তুমি পাল্টে গেছো মা, তুমি অনেক পাল্টে গেছো। রোশনাইও পাল্টে গেছে, সবাই পাল্টে গেছে। আমাকে কেউ আর ভালোবাসে না, আগের মতো কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। আগে আমাকে কত কিছু দিত, এখন কিচ্ছু দেয় না আমাকে, কিচ্ছু না। মিনি, কান্না করে না, চুপ করে বসো, একটু পরেই তোমাকে দেওয়া হবে। আর বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, সব সময় তুমি এরকম বিদিয়ে বিদিয়ে কথা বলো না। বাড়িতে একটা পুজো হচ্ছে, একটু শান্তি দাও। আমি অশান্তি করছি মা? তাহলে কি আমরা অশান্তি করছি মা? কোনো কথাই তো বলা যায় না। তুমি তোমার মেয়েকে কোনো শিক্ষা দেবে না, আমরা যদি কিছু বলতে চাই তাহলে তুমি আমাদের চারটে কথা শোনাবে। আরে বাবা, ও যা কাজকর্ম করে তার জন্য তো শুধু তোমার প্রেস্টিজ যায় না, আমাদেরও তো যায়। সেই ভোগান্তিটা তো আমাদেরও ভুগতে হয়, তুমি একা তো ভোগো না। পুজোর সময় এরকম কথা বলে না। ঠিক আছে, আমরা তো সবাই জানি ও খাবে বলে একটু বায়না করে। ও ছোট মেয়ে, ওর খিদে পায় তাই বলে। তাই বলে আমরা কি ওকে খেতে দিচ্ছি না তো। এবারে অন্য সব কথা ছেড়ে পুজোয় মন দাও। रोशनाई।